আচ্ছা শান্ত ভাই, আপনাদের কেমন লাগতেছে? আমার থেকে অনেক কষ্ট লাগতেছে ভাই। আজকে বাংলাদেশ মনে হয় 3-4 দিন কথা বলতে পারতেছি না, মানে নেট টেট সবকিছু অফ, বাড়িতে কথা বলতে পারতেছি না, কাজে কোনো মন বসতেছে না ভাই। আর দেশে এগুলো কি শুরু হয়েছে ভাই? ভাই কষ্টের কথা তো বললে আর কি হবে, যে কষ্ট যে বাংলাদেশ বর্তমান যে সরকার আছে জি উনি তো জনগণকে ভালো কোনো কিছু দিতে চাইতেছে না। জি ভাই। এবার জনগণের ভালো কোনো কিছু করতেও চাইতেছে না। সে নিজের স্বার্থে সব কিছু করে, তার বাপেও নিজের স্বার্থেই সব কিছু করছে। আমি মনে করি শেখ হাসিনাও নিজের স্বার্থে করতেছে। জি। এই যে রংপুরের একটা ছেলেকে গুলি করলো পুলিশ, সরাসরি গুলিটা যে করলো, সেই পুলিশের বাড়িও রংপুরে, কিন্তু তারা যে গুলিটা করলো সেই আবু সাইদ ভাইকে, আমরা তীব্র নিন্দা জানাই যে ওই পুলিশের চূড়ান্তমূলক শাস্তি হোক এবং ওই শেখ হাসিনার পদত্যাগ হোক, ওই শেখ হাসিনাকে হত্যা করা হোক। আমি মনে করি প্রত্যেকটা ছাত্র আপনারা সবাই গিয়া শেখ হাসিনার বাসা ঘেরাও করেন, আর তাই না নামাইয়া ওকে শেষ করে দেন একবারে, ওই যাতে সাইদের সাথে ওই শহীদ ঘোষণা দিতে পারে যে আমি শেখ হাসিনা শহীদ হলাম ছাত্রদের কাছে। আমি এটাই মনে করি, এর বেশি কিছু মনে করব না। আর প্রত্যেকটা প্রবাসী আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আন্দোলন করেন। আর আমাদের বাংলাদেশে বর্তমানে নেট বন্ধ, এই নেট নিয়ে আমাদের আর কিছু বলার নেই, যেহেতু নেট দিতেছে না, এটা শেখ হাসিনার হয়তো কোনো একটা ষড়যন্ত্র, যার কারণে সে নেট বন্ধ করে রাখছে। আর বন্ধ করার কারণ হচ্ছে, যদি এই বাংলাদেশে যে ঘটনাগুলা ঘটতেছে এগুলা যদি নেট চালু থাকতো তাহলে হয়তো জাতি দেখতে, এই যুক্তরাষ্ট্র তারা যারা আছে সবাই মানে এগুলা দেখতো, দেখার জন্য সে নেট বন্ধ করে রাখছে। তো গাইস, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ উনি একটা বিএনপির নেতা, বর্তমানে বিদেশে আছে। উনি কয়েকটা মামলা খাইছে, এই কারণে উনি চুপচাপ আছে। আজকে অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা হইলো, অনেক কষ্ট পর ভাইয়ের কাছে